হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর আপনাদের সাথে কোনো একটি রেসিপি শেয়ার করছি আবারও। তো আজকে আমি এখানে বানাবো চিকেন এগ রোল। তো প্রথমে আমি এখানে সুন্দর মতো পুরটাকে রেডি করে নিব। তো অলরেডি আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কেটে এটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম একটা ডিম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা সবকিছু মিক্স করে নিব। আমরা প্রথমে যে আলুটাকে ম্যাশ করেছিলাম সেই আলুর ভিতরে সবকিছু দিয়ে দিব। এরপরে বাকি যে মশলাগুলো লাগবে সেগুলোও অ্যাড করে দিব। তো ফার্স্টে আমি এখানে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়েছিলাম অল্প একটু চাট মশলা। আপনারা এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, লবণ। আর এদিকে আমি আগে মাংসটাকে সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম। আপনারা মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে তারপরে এটা ছোট ছোট করে এভাবে কেটে নেবেন। তো তারপর সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখুন এই যে আমার সবকিছু মিক্স করা ডান। আপনারাও এভাবে মিক্স করে নেবেন সবকিছু। এখানে আমার অর্ধেক কাজ শেষ। এবার আমি চলে যাব বাকি অর্ধেক কাজ করার জন্য। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি দিয়েছি অল্প করে কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়েছি এখানে কালো জিরা। কালো জিরা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কালো জিরাটা ভালোভাবে আটার সাথে মিক্স করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে এভাবে। তো এইদিকে মিক্স করতে করতে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে আমার এখানে। ডোটাকে এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে দিব। ডোটা চারপাশে আমি সয়াবিন তেল হালকা করে দিয়ে দিব। আর দেখুন ডোটা ঠিক এরকম সফট হতে হবে। তো তারপরে ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। তো এখানে আমি অল্প পরিমাণে ডো নিয়ে ভালোভাবে এটা বেলে নিয়েছিলাম। এটা রুটির মতো করে বেলতে হবে। তারপর এখানে আমি অল্প করে পুরটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে রোল করে নিয়েছিলাম। এটা আরো অন্যরকম ভাবেও করা যায়, বাট আমার কাছে এভাবে করলেই ভালো লাগে। তো একে একে এভাবে আমি সবগুলো রোল ভালোভাবে তৈরি করে নিচ্ছিলাম। রোল করে ভালোভাবে দুই পাশে মুখ আটকে দিতে হবে এভাবে। তো তারপর এখানে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি রোলগুলো একটা একটা করে দিয়ে দিব। তারপর বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিব। এটা লালচে লালচে হয়ে আসলে উঠিয়ে নিতে হবে, কারণ এর কালার পরে আরো চেঞ্জ হয়। এটা খেতে অনেক বেশি মজা, অনেক বেশি ক্রিস্পি হয়। অতিরিক্ত ভাজতে গেলে এটা পুড়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি এখানে কোনো ব্রেড ক্রামস ইউজ করিনি, আপনারা চাইলে ব্রেড ক্রামসও দিতে পারেন, ওটা দিলে আরো বেশি মজা লাগতো। এটার আমি অনেকগুলা রেসিপি দেখছিলাম বানানোর, বাট আমার কাছে আমার মতন করে বানাইলেই কেন জানি খেতে ভালো লাগে। আমি অনেকগুলা রেসিপি দেখার পরে নিজের মতন করে একটা রেসিপি তৈরি করি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।